নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আজকে হলো ষষ্ঠী। শুভ ষষ্ঠী সবাইকে। ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। বড় ছোট সবাই, বড়রা প্রণাম নেবে, ছোটরা শ্রদ্ধা আর ভালোবাসা নেবে। আর তোমাদের পুজো কিরকম কাটছে? ভালো কাটছে কিনা? আমাদের তো সাথী ছাড়া কিরকম কাটবে, চলছে বাস। খাওয়া দাওয়া ঘর সংসার চালাচ্ছি, বাস ওইটা হলেই আর কিছু না। আর এই আজকে রান্না বান্না, সকালে বাজারে গেছিলাম, বাজারে আজকে মাছটা আনিনি, মাছ আনা ছিল। সকালে বাজারে গেছিলাম একটু ফল আনতে আর ফুল আনতে, কেন আজকে ষষ্ঠী। ওই জন্য পুজোটা ফুল তুলসী পাতা ছাড়া ভালো লাগবে না, ওই জন্য ফুল তুলসী পাতা আর ফল আনতে গেছিলাম, নিয়ে এসছি। এখন রান্না করব, রান্না করে তারপর পুজো দেবো। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, সকালে খাওয়া ব্রেড আর কলা, বাবাকেও দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। আর এখন রান্না হবে। এই যে রান্না কি কি হচ্ছে, এই দেখো চালতার ডাল, এটা আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছ ভাজবো, একটু ধনেপাতা দিয়ে করব। আর এই যে এখানে উচ্ছে কেটে রেখেছি, বাবা উচ্ছে ভাজা করব। আর এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে আমার, এই যে গরম ভাত হয়ে গেছে। শুধু এখন উচ্ছে ভাজাটা আর মাছ ভাজবো বাবার জন্য। ডাল, মাছ ভাজা, উচ্ছে ভাজা দিয়ে বাবার হয়ে যাবে। আর ছেলে ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে। আর ওকে একটু ধনেপাতা দিয়ে মাছ তরকারি করে দেবো, বাস, মানে মাথা করে দেবো, ওটা দিয়ে ও নিয়ে যেতে পারবে। এই আজকে সারাদিনে রান্না বান্না চলছে। আজকে একটু যাবো এক জায়গায়, কেমনি ওই যে ঠাকুর দিয়েছি, সেই ঠাকুরের ওইখানে কাপড় দিতে হবে। সে কাপড়টা দেখি কি করে পাঠাতে পারি, সেটা একটা বন্দোবস্ত করতে হবে। ওর জন্য একটু তাড়াতাড়ি রান্না করে, আজকে বেশি কাজ নেই, এমনিতে আমার সব কাজ হয়ে গেছে, তোমরা সবাই জানো। এর জন্য বেশি কাজ নেই আজকে, শুধু রান্না বান্না, তারপর চান টান করে ঠাকুর পুজোটা দেবো, বাবাকে খাওয়াবো, খাইয়ে তারপরে বেরোবো। আর বিকালবেলা একটুখানি তাড়াতাড়ি এসে দেখি বাবাকে একটুখানি নিয়ে যেতে পারি কিনা, বাবাকে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাবো ভাবছি। এখন কতটা কি ভিড় হয় ভগবানই জানে। যতটাই হোক, আশেপাশে 3টে ঠাকুর আছে, 3টে ঠাকুর আছে, ওগুলো দেখিয়ে দেবো। আজকে জিজ্ঞাসা করছিল ষষ্ঠী কবে, আমি পঞ্চমী কবে। বয়স হয়ে গেলে কি হবে, একটু ইচ্ছে তো করে না ঘুরতে, নিয়ে যাবো টেনশন নেই। এক তো ওনার ছেলে আসতে পারে না, সেটাই ওনার বড় দুঃখ। তারপরে যদি ঠাকুর না দেখতে পারে, সেটা আরো বড় দুঃখ হয়ে যাবে, ওই জন্য নিয়ে যাব। আর এই যে দেখো ধনেপাতাটা ভিজিয়ে রেখেছি, এই ধনেপাতাটা দিয়ে মাছ দিয়ে ততটা করবো। ঠিক আছে, সাথে থাকো, সারাদিন কি করছি দেখতে থাকো। এই যে মাছটা ভাজছি, এই মাছ ভাজাগুলো হলো, একটা হলো বাবার, একটা হলো সায়নের, আর একটা ওকে দিয়ে দেবো। আর এই মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে তরতরা করবো, তরতরা পাতা মাখা রান্না করবো। আর এটা বাবাকে দেবো, এটা আর এটা সায়ন খেয়ে যাবে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে দিয়েছি। আর এখানে যে ধনেপাতার জন্য বসিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে ঝাল করব, মেথি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। এটা একটুখানি ভেজে তারপরে ঝোলটা দেবো। তারপরে এখানে এই যে ধনেপাতা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। নামিয়ে দেবো, একটু হালকা ঝোল থাকবে, এমনি টেনেও যাবে, না তো ভাত খাবে কি দিয়ে। বাস, অনেকদিন পরে এই তরকারিটা করলাম। শীতের সময় এই তরকারিটা বেশি খাওয়া হয়, কারণ কি শীতের সময় ধনেপাতা থাকে।
এই যে উচ্ছেটা ভেজে নেবো। আজকে উচ্ছেতে আলু টালু দেবো না, শুধু খালি উচ্ছে ভাজবো। আলু বেশি খাওয়া ভালো না, শরীরের জন্য, হেলথের জন্য আলু খাওয়া ঠিক না। উচ্ছেটা ভাজা হয়ে গেলে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে, তাহলে আমি একটু তাড়াতাড়ি বেরোতে পারবো যে কাজটার জন্য, তাহলে সে কাজটা হয়ে যাবে আমার তাড়াতাড়ি। বাস রান্না শেষ। এই উচ্ছে ভাজা হলে এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, বা নামিয়ে দেবো। বাস নামিয়ে দেবো না, সাইড করে রেখে দেবো, তেলটা পুরো ঝরে যাবে। বাস রান্না শেষ, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ছেলে রেডি হয়ে গেছিলো, ও অফিস যাবে বলে। আর এই শার্টটা হলো নতুন, ওকে মানে পুজোতে দেওয়া হয়েছে, তাই ও শার্টটা প্যান্টটা জুতোটা পরে মানে বারবার আয়নাতে দেখছে আর আমাকে মানে ডাকছে, ডেকে দেখাচ্ছিল। চশমাটাও নতুন, সব কিছুই নতুন পড়েছে। আর আমি ওর ভিডিও বানিয়েছিলাম। আর এইখানে হলো আমি যখন মানে বারাসাত থেকে হাবড়া আসছিলাম, এই যে ট্রেনে উঠে গেছিলাম, হাবড়া লোকাল পেয়ে গেছিলাম, মাঝেরহাটে হাবড়া লোকাল ছিল। এই যে ট্রেনের সিট খালি ছিল তখন, কারণ কি দুপুর টাইম তো খালি ছিল, এর জন্য সিট পেয়ে গেছি। আর এখানে বারাসাত স্টেশন থেকে ছেড়ে দিয়েছে হাবড়া যাওয়ার জন্য। অনেক গরম ছিল বাবা, প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু একটু জ্বালানা পাশে বসাতে আরাম ছিল। আর এখানে বসে বসে ভিডিও নিচ্ছিলাম, একটু শর্ট মানে ভিডিওর জন্য এখানে শ্যুট করছিলাম। আর এই যে এখানে নিজে কিছু ভিডিও বানিয়েছিলাম। বেশিক্ষণ লাগে না, প্রায় 20 মিনিট মতোই লাগে। আর এখানে না এত সুন্দর লাগছিল না, সব মানে ধানগুলো নতুন হয়ে রয়েছে, মানে চারাগুলো নতুন হয়েছে, ওর জন্য একটা শ্যুট করছিল। আর এখানে জানালার পাশে বসে বসে খাওয়াও পাচ্ছিল, শ্যুটও করছিল। আর এটা তো শর্ট ভিডিও ছাড়াই আছে, কিছু অ্যাড করে দিলাম। কালকে ওইখানে যাওয়ার পরে আসতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ভিডিও মানে পোস্ট করতে পারিনি। ওর জন্য আজকে এখন এই ভিডিওটা পোস্ট করে দেবো। আর আজকের ভিডিও বিকালবেলায় মানে টাইম মতো পোস্ট করে দেবো। এটা আজকে ছোট হবে, বেশি বড় হবে না, লং ভিডিও হবে না, ছোট শর্ট ভিডিওই হবে। এটা এর জন্য এখনই করে দেবো। আর এই যে এই শ্যুটগুলো এর জন্য নিয়েছিলাম, যেগুলো মানে শর্টে ডালার জন্য, ওগুলো শর্ট ভিডিওতে ঢালা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এই যে হাবড়া চলে আসছি, এইখানে স্টেশনের সামনে এসে দাঁড়িয়েছিলাম, ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ওকে কল করেছিলাম, ও আসছিলো, তো আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও বানাচ্ছিলাম। এখানে ওয়েট করেছি, তখন ও